হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দি তামিম ডিজাইন ডট ওয়ান এম ওয়ান এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব যে কিভাবে এরকম যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে লোগোগুলো দেওয়া আছে, এই এই টাইপ লোগো কিভাবে ডিজাইন করবেন, ঠিক আছে? যদি আপনার কাছে কোনো স্যাম্পল পছন্দ হয়ে থাকে, ওয়েবসাইটে যে বিভিন্ন ধরনের লোগো সার্চ দিবেন, সেই লোগো সার্চ দেওয়ার ফলে দেখবেন যে বিভিন্ন ধরনের ডিজাইন আসবে, বিভিন্ন ধরনের লোগো আসবে, ঠিক আছে? যে কোম্পানির লোগো চান বা ধরেন যে যে কোম্পানির লোগো হবে, যে কাজটা নিয়ে আর কি লোগোটা হবে, সেই লোগোটা আপনার কীরকম হবে শুধু জাস্ট আপনি নিজে ইমাজিন করে সেভাবে লোগো তৈরি করতে পারেন এবং অনলাইন থেকে লোগো ডাউনলোড করে হুবহু কপি করে লোগো তৈরি করার চেষ্টা করতে পারেন। সো দেখতে পাচ্ছেন এটা আমার আগের তৈরি কিছু লোগো ছিল। হ্যাঁ, এই লোগোগুলোকে আমি জাস্ট একটু মডিফাইড করে তৈরি করেছি। জাস্ট একটু স্যাম্পল নিয়েছিলাম, এরকম আমি এই উপরেরগুলো মডিফাইড করে তৈরি করেছি। হ্যাঁ, কীভাবে ড্রপ শ্যাডো পরে দেওয়া হয় এটাও আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক এই লোগোটা কিভাবে তৈরি করব। প্রথমে যদি আপনাদের কাছে লোগো স্যাম্পলটা থাকে তাহলে লোগোটাকে কপি করার চেষ্টা করেন, বেশিরভাগ কপি করে করে শেখার চেষ্টা করেন। দেখো আমি এটা কপি করব হচ্ছে এখানে আমার পেন টুল সিলেক্ট করব, করার পর এখান থেকে একটা নিব। তারপর পেন টুলের কাজটা যে ভালো পারবে সে সব কিছুতে মনে করেন ধরেন কপি বা যত কিছুই ডিজাইন আসুক না গো, তার কাছে কোনো ওটা ব্যাপার না। হ্যাঁ, এখানে আমরা এটা যে লাল আছে হোয়াইট করে দেই, না ব্ল্যাক করে দেব সব। হোয়াইট, সিলেক্ট করার থাকতে হবে, সিলেক্ট থাকলে এটা হবে, তাছাড়া হবে না। হ্যাঁ, হোয়াইট অ্যান্ড সি একটু সমস্যা হয়েছে, তো দেখি আমরা এখান থেকে ট্রাই করি। হ্যাঁ, এবার হয়েছে, দেখতে পাচ্ছেন এখান থেকে হয়ে গিয়েছে। এখানে আসার পর এই জিনিসটাকে সেট করে নেবেন। হ্যাঁ, সেট করার পর এটাকে আল্টার দিয়ে কপি করবেন, যতগুলো আছে সব কপি করবেন। কপি করার পর এখানে আরেকটা, এখানে আরেকটা, জাস্ট এটা এখানে আসবে, আসার পর এভাবে ঘুরে যাবে। হ্যাঁ, ঘোরার পর মানে এটার সাথে মিলাই দিবেন আর কি জিনিসটা, তাহলে সুন্দর লাগবে। পারফেক্টলি মিলানোর পর এভাবে রেখে দিবেন। এটাকেও সেমভাবে মিলাই দিবেন, এই যে এইভাবে আমি যেভাবে করছি এটা আপনারা জুম ইন জুম আউট করে সব কিছু করতে পারবেন। হ্যাঁ, আমি আর একটু জুম করে নেই, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি হালকা একটু বাঁকিয়ে দিলে আমার এটা সোজা। এইখানে আর একটু আছে, এই এই তো হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা আসুক, এটাতে দেখি, এই যে এইভাবে, ঠিক এইভাবে। হ্যাঁ, এটা আসুক, এটাই মানে মিলিয়ে নেওয়ার পর জাস্ট মানে সোজা কিভাবে করতে হয় এটা। আর এবং আপনাদের আরেকটা কথা বলে রাখি যে যারা যারা অনলাইনে আমার ক্লাসগুলো শিখতে চান, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল দেওয়া থাকবে, আপনারা নক করবেন। বেশিরভাগ হোয়াটসঅ্যাপে নক করার চেষ্টা করুন, কারণ হোয়াটসঅ্যাপে সবসময় অ্যাক্টিভ থাকি, মেইলে যতটা থাকি না, ঠিক আছে। এটা একটু সামনে দিবেন। যারা যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে ফোন করবেন এবং অনলাইন ক্লাস আমি নেই। যদি আপনারা করতে চান তাহলে সেভাবে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার সাথে কথা বলে যোগাযোগ করুন, তাহলে সব কিছু ইজি হবে ব্যাপারটা। দেখুন আমার মূলত সব কিছু হয়ে গেছে। হ্যাঁ, এখন জাস্ট এই কার্ভ যে হয়েছে চোখের মতন, এই কার্ভটা আমরা তৈরি করব। এখন আবার রেক্টেঙ্গুলার মানে পেন টুল নিব, নেওয়ার পর এইভাবে দিয়ে এটা জাস্ট একটু বাঁকিয়ে দিব। মানে পেন টুলের কাজ পারলে আর কি সব কিছু থেকে সব জায়গা থেকে কপি করা যায়। সো এটা আমরা স্টকে পরিণত করব বোঝার ক্ষেত্রে। একটু কমিয়ে নেই, কমিয়ে নেওয়ার পর এই মাথাটায় ধরবো এবং এখান থেকে সোজা একটু নিচে আসবো। দেখতে পাচ্ছেন যে হচ্ছে না। হ্যাঁ, তখন এটা কি করেন, অর্ধেক অর্ধেক করে নেবেন। যেমন এখান থেকে আমি নিব এটা, একটু শর্ট করি, নিচের দিকে দেই। দেখুন আমার কিন্তু প্রায় হয়ে গেছে। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। এই যে হয়ে গেছে, এখান থেকে আরেকটা, এই যে এখান থেকে আরেকটা নিয়ে নিলাম।
আপনারা দেখতে পাচ্ছেন কি না সেটা বুঝতে পারছি না, দেখুন হয়ে গেছে। সো যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে এই পেন টুলের ক্ষেত্রে, যে ধরেন কোথাও একটু ভেঙে গিয়েছে বা কেটে গিয়েছে এরকম কিছু মনে হয়, তখন এই যে আমাদের এখানে শার্প টুলে আসার পর হুম, এখানে স্মুথ টুল নামে একটা অপশন দেখবেন, এখানে ক্লিক করবেন। এই যে দেখুন এরকম আমার ভেঙে গিয়েছে বা এরকম একটু ইয়ে হয়ে গেছে, তখন এটাতে ক্লিক করার পর দেখুন এটা সোজা হয়ে গেল। হ্যাঁ, এখন দেখুন দেখতে পাচ্ছেন, এই যে এবার দেখুন আমি বানিয়ে ফেলেছি। এখন এটাকে আল্টার দিয়ে কপি করুন। কপি করার পর এখানে উম, এখন আচ্ছা দাঁড়ান আমি খুঁজে বের করি ওটা। এই যে রিফ্লেক্ট টুলে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আসুন, ওয়েট, রিফ্লেক্ট টুল এটা যদি না হয়, মাঝে মাঝে হয় না, তখন এটা এইভাবে আর কি মানে ধরে জাস্ট এই যে এই পর্যায়ে ছিল, জাস্ট এখানে সিলেক্ট করে এখানে জাস্ট এইভাবে ঘুরিয়ে দিবেন, টেনে এনে দেখুন এটা ঠিক হয়ে গেছে। তারপর এটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন, যতটুকু কমা বাড়া করা লাগে অ্যাডজাস্ট। এটা একটু বড় হয়ে গেছে যেহেতু, তাহলে আরও ছোট হবে। হুম, এইভাবে জাস্ট প্রথমে একটা লাইন মিলিয়ে নেওয়ার পর এটা হালকা করে বাড়িয়ে দিন, যতক্ষণ না নিজের পারফেক্টলি মতন বসছে। ঠিক আছে, এখন উপরের কার্ভটা যেভাবে নিয়েছিলাম ওভাবেই এই আমাদের রেক্টেঙ্গুলার মানে পেন টুল নিয়ে এই জাস্ট এইভাবে, ঠিক আছে, এই যে দেখুন এইভাবে। এটা হচ্ছে মূলত পেন টুলের কাজ। হ্যাঁ, পেন টুল দিয়ে কিভাবে কপি করা যায়, এখানে একটু ভুল হয়েছিল। এই যে এখানে জুম আউট করে দিলাম, আমি করছি এখন দেখুন, এই যে এভাবে। ঠিক আছে, এটা দেওয়ার পর এটা স্টকে পরিণত করবেন, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন জিনিসটা কোথায় কি হয়েছে। এখানে আসি, আবার এইটাতে ধরবেন একটা এইভাবে, ঠিক আছে, যাতে জিনিসটা সামঞ্জস্য থাকে। এই যে এইভাবে। এখন আমি এটাকে কালার দেই, স্টক কালারটা লাল করে দেই। লাল করে দেওয়ার পর এটা এখন ইয়ে করে দিলে শেষ। দেখুন বুঝতে পারছেন যে কি হয়েছে এখানে। এসে আসার পর এই যে এখানে দেখুন আমার জিনিসটা কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটা একটু বড় করে দেই তাহলে বুঝতে পারবেন। দেখুন হয়ে গেছে। সো এটাকে টেনে এখানে মাঝখানে আমরা নিয়ে আসি। আনার পর এখানে যে কালারগুলো আছে আপনাদের মন মতন কালার দিতে পারবেন। আমি এখানে এখন অন্য একটা কালার দিব, এখানে দিব হচ্ছে লাল। স্টকটা কেটে দিবেন, এটা উপরে করে ফিলটা উপর যে কালারটা দিবেন, ধরেন এটা এই দেখুন আমি স্টক উপরে দিলাম তখন পেজটা উপরে উঠে গেল। এখন ফিলটা উপরে করলাম, দেখুন স্টকটা নিচে চলে গেছে। হ্যাঁ, স্টকটা উপরে থাকবে এবং এখানে সোয়াচ কালার হবে। দেওয়ার পর ধরেন যেহেতু চোখের ওখানে অনেক কালার দেওয়া রয়েছে, আমি ধরুন এখানে একটা লাল দিলাম, এখানে আর একটা লাল দিলাম। হুম, ধরুন এই লালটা দিলাম, আর এগুলোতে আমি বিভিন্ন কালার বসিয়ে দিলাম। ঠিক আছে, বিভিন্ন কালার বসিয়ে দেই। এই তো হয়ে গেল, দেখুন কত সুন্দর। উপরেরটা ব্ল্যাক থাক বা এরকম কিছু একটা থাক, আচ্ছা রেড কালার থাক। ঠিক আছে, একবার দেখুন এখানে যে নেমটা লিখছে কিভাবে, এটা জাস্ট এই আমি করে রাখছিলাম এই উপরে। ওয়েট, এখানে একটা সমস্যা হয়েছে। এখানে 17 আছে, জাস্ট এখানে একটা কিছু বসিয়ে দেওয়ার পর ব্যাক স্পেস টিএম। ওকে, দেখতে পাচ্ছেন। এবার নামটাকে এটা আসুন এই যে সিলেক্ট করুন, এই জাস্ট ছোট ছোট করিয়ে দেওয়ার পর এই এখানে যেটা বলছিলাম যে ড্রপ শ্যাডোটা কিভাবে ফেলছে এরা এখানে আমি বলি। এই যে এই নিচ দিয়ে যে দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডোগুলো, এটা কিভাবে ফেলছে আমি বলি। প্রথমে এখানে আসবেন, যে জিনিসটা যেটুক জায়গা আপনার ড্রপ শ্যাডো ফেলা দরকার ওখানে ফেলার জন্য পুরোটা সিলেক্ট করবেন, বা ভিতরের লেখাটা বাদে এটা সিলেক্ট করবেন। কন্ট্রোল টু দিয়ে আমরা এটা পুরোটা সিলেক্ট করবেন। করার পর এখানে আসছে হচ্ছে এই যে ইফেক্ট। ঠিক আছে, ইফেক্টে আসার পর দেখবেন যে এখানে স্টাইলিশ আসার পর এখানে দেখবেন ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে মাল্টিপ্লাই, আর এখানে 100% অপাসিটি এবং এক্স অফসার্ট
ওয়াই অফসেট অ্যান্ড ব্লারটা কত পিটি হবে, এই যে আমি যেরকম 6 8 করে দিলাম। এই প্রিভিউটা একটু দেখেন, এই দেখুন কত কালো হয়ে গেছে। আমরা একটু কমিয়ে দেই, দেখুন কত কম হয়ে গেল, এই দেখুন 3। মানে যত দিবেন একটা ছায়ার মতন হবে। ধরুন আমি 2 দিলাম, দেখুন আমার জিনিসটা কিন্তু ওদের থেকে একটু বেটার হচ্ছে, ঠিক আছে, বেটার হয়েছে। এই দেখুন এইভাবে আর কি শ্যাডোটা দিতে হয়। সো দেখতে পাচ্ছেন যে আমরা সেম টু সেম এরকম অনেক ডিজাইন করতে পারবো। লোগো, আরও অনেক লোগো ভিডিও আমি পরবর্তী ক্লাসগুলোতে দেখতে পাবেন। এখন হচ্ছে যে যারা যারা অনলাইনে আমার ক্লাসগুলো শিখতে চান, তারা আমার সাথে যোগাযোগ করুন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনি কল করে, সরাসরি কল করে বা হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমার সাথে কথা বলতে পারেন, ঠিক আছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না। সো গাইস, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।